এই ভিডিওটা একটু দেখুন। ব্রাজিলের খেলোয়াড় রদ্রিগো প্যারাদেসকে লক্ষ্য করে বলছে, ইউ আর ভেরি ব্যাড, মানে তুমি ভালো খেলোয়াড় না। তার জবাবে প্যারাদেস মুখে কিছু একটা বলছে আর আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছে, আমি 2টা কোপা আমেরিকা জিতেছি, সাথে আরেকটি বিশ্বকাপ, আর তুমি কিছুই জিতোনি, তুমি হলো জিরো পার্টি। রদ্রিগোকে একেবারে জায়গায় খেয়ে দিল প্যারাদেস। আসলে ব্রাজিলের সকল খেলোয়াড়ই এমন, এদেরকে দেখে এখন তরমুজ বিক্রেতা রনি ভাইয়ের মতো বলতে ইচ্ছে করে, ওই কিরে ব্রাজিল কোথায়, রাফিনহা কোথায়? ম্যাচের আগে না কত বড় বড় কথা শুনলাম, আর্জেন্টিনাকে নাকি বলে কয়ে হারাইবো, একেবারে নাকি খাইয়া দিব, সাথে নিচে নাকি একটা গোলও দিব। ম্যাচের আগে কি কনফিডেন্স রে বাবা, কিন্তু ম্যাচে তো কাউরে স্যাটেলাইট দিয়ে খুঁজেও পাওয়া গেল না। যত বড় মুখ নয় তত বড় কথা। আসলে ফুটবল যদি বলের খেলা না হয়ে মুখের খেলা হইতো, তাইলে 7 আপ খাওয়া দলের বিশ্বকাপ 5টা না হইয়া বোধহয় 50টা হইতো। আর্জেন্টিনার বিপক্ষে বড় কথা বলার আগে যেন নিজেদের মুখের দিকে তাকাইও ব্রাজিল, না হলে এইবার তো হালি সামনে একেবারে 7 আপ ধরিয়ে দেওয়া হবে। আসলে উঠতে বসতে যাদের 7 আপ খাওয়ার অভ্যাস, তাদের মুখে এত বড় বড় কথা মানায় না। আজকেও তো আর্জেন্টিনা একেবারে 7 আপই ভরে দিছিল, কিন্তু একটু মানবতা দেখাইয়া কিছুটা কম দিল আর কি। তাও আবার রমজান মাস চলছে। 2014 রমজানে জার্মানির বিপক্ষে সেই 7 আপ খাওয়ার ক্ষতই তো এখনো ভুলতে পারে নাই বেচারারা। এই রমজানেও যদি আবার তাদেরকে 7 আপ খাওয়ানো হয়, তাহলে পৃথিবীতে আর মানবতাটুকু রইল কই? আজকে ব্রাজিলকে 7 আপ না দিয়ে সেই মানবতাটুকুই রক্ষা করলো আর্জেন্টিনা। তবে 7 আপ না দিলে কি হবে? আজকে আর্জেন্টিনা গুনে গুনে 1 হালি ডিম ধরিয়ে দিছে ব্রাজিলকে। সেই ডিম খেয়ে শরীরে পুষ্টি বাড়িয়ে সামনের বার আসতে বলা হয়েছে তাদেরকে। কেননা 7 আপ পার্টি সেই 2019 সাল থেকে আর্জেন্টিনার বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারে নাই। সর্বশেষ 8 ম্যাচের 4টাতেই জিতেছে আর্জেন্টিনা। বাকি ম্যাচগুলো হয়তো ড্র অথবা মাঠে গড়ায়নি, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে। অবশ্য কে জানে, ব্রাজিল হয়তো ইচ্ছা কইরাই ক্যান্সেল করাইছে। তাদের ঘরের মাঠে খেলতে গেলে তো পাওয়ার দেখাইয়া খেলাই বন্ধ কইরা দেয়। 21 সালে মারাকানায় আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা হারার পর থেকেই এই কাহিনী করে তারা, কিন্তু এইবার আর সেই সুযোগ পায় নাই। আজকের ম্যাচ ছিল আর্জেন্টিনার ঘরের মাঠে, তাই একটা ছোটখাটো ঝলক দেখায় দিল ব্রাজিলকে। এতেও যদি তাদের কিছুটা শিক্ষা হয়, বড় বড় কথা বলা বন্ধ হয়। অবশ্য বড় কথা বলার কোনো মুখ তো রাখে নাই আর্জেন্টিনা। বল পায়ে মাঠে যেইভাবে চোরের মতো খাটাইছে ব্রাজিলকে, তাতে বেচারারা প্লেনে উঠে মুখ লুকাইয়া না কাঁদলেই হয়। তবে আজকের ম্যাচ শেষে সবচেয়ে বেশি বিপদে আছে বোধহয় ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। মাঠের ট্যাকটিক্সে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে যেভাবে আউটক্লাস হইছে, তাতে তার চাকরিটা বোধহয় আর বাঁচানো যাবে না। কিন্তু ডোরিভাল তো কইছিল সে নাকি ব্রাজিলকে 26 বিশ্বকাপ আইনা দিব। এখন দেখি সে নিজেই থাকতেছে না, তাইলে 7 আপ পার্টি 26 বিশ্বকাপে জিতবো কেমনে? আয় হায়, ওই তোরা কে কোথায় আছো? ব্রাজিল বোর্ডকে একটু বল ডোরিভাল দাদুকে যাতে 26 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসাবে রাখে। ব্রাজিলের হেক্সা পূরণ করতে হইবে তো। আজকের ম্যাচে মেসি লাউতারও খেলে নাই, যদি খেলতো একবার ভাবেন ব্রাজিলের কি অবস্থাটা হইতো। আশা করি ব্রাজিল সামনের দিনে এগুলো মনে রাখা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবো। আর যদি এই ইতিহাস ভুইলা যায়, তাহলে সামনে আর হালি না, একেবারে 7 আপই উপহার দেওয়া হবে ব্রাজিলকে।